সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মুবারক দিয়ে প্রবাহ তাআলা আনহু সঙ্গে সঙ্গে আপনার কিনা উংলি মুবারাকায় চুমা দিয়ে চোখে বুলিয়ে নিয়েছেন। দয়াল নবী মুস্তাফা স্বয়ং দাঁড়িয়ে আছেন, নিজে দেখতেছেন আর বলতেছেন, আবু বকর এটা আপনি কি করলেন গো আবু বকর? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দরুদি ও দরুদি নবী আমার, পৃথিবীর জমিনে কিছুই সৃষ্টি হতো না যদি আল্লাহ পাক আপনাকে সৃষ্টি না করতেন। 18,000 মখলুকাত পাওয়া যেত না, 80,000 আলম কিছুই সৃষ্টি হতো না আল্লাহ পাক যদি আপনাকে সৃষ্টি না করতেন। দরুদি গো আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নাম মোবারক শুনে আপনার মুহাব্বতে আমি আপনার নামটাকে সুমা দিয়ে চোখে বুলিয়ে নিয়েছি। আপনি আমার নবী, আমার চোখের ঠান্ডাক, আমার নবী আমার হৃদয়ের ঠান্ডাক, আমার নবী আমার দেহের ঠান্ডাক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, ই আবু বকর কোনো চিন্তা করো না, আজ সাক্ষী থেকে যাও কিয়ামত পর্যন্ত যারা আমার উম্মাতানেরা আমার নাম মোবারক শোনার পরে চোখে বুলাবে, চুমা খাবে, আমি নবীজি তাকে সাথে করে জান্নাতে নেব। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ। খেয়াল করুন, পৃথিবীতে নবীকে যারা সবথেকে বেশি প্রেম করেছে তারা নবী পাকের নাম শুনে চুমা তো খাবি, চোখে তো লাগাবি, দেহে তো লাগাবি, মুস্তাফার নাম মোবারক নিয়ে দেহে মুলাবে। কারণ আল্লাহ আমার রাসূলকে দেখেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে নিয়ে চলে যায়, পথিমধ্যে একজন মহিলা কুয়ার নিকটে কান্না করতেছে। জিজ্ঞাসা করলেন, হালিমাতুস সাদিয়া বোন কাঁদো কেন? কোলে একটা বাচ্চা ছিল, কুয়াতে পানি আছে কিনা দেখতে গেছি, হঠাৎ আমার কোলের বাচ্চাটা কুয়ায় পড়ে গেছে। হ্যাঁ হালিমা বলো, যে বাচ্চাটাকে আমি এতদিন পেটে ধারণ করেছিলাম, জন্মের পরে কত কষ্ট, জন্মের সময় কত কষ্ট, লালন পালন করতে গিয়ে কুয়ায় পানি আছে কিনা দেখতে গিয়ে আমার কোলের বাচ্চাটা পড়ে ডুবছে উঠছে, আমি মা কি শান্ত থাকতে পারি? তাই আমি কান্না করতেছি, ব্যতিব্যস্ত হয়ে আছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনলেন, আর সেই কুয়ায় আমার দয়াল নবী থুতু মোবারকা দিয়ে দিয়েছেন। আর যেই থুতু মোবারক দিয়েছেন, কুয়ার পানি ফোয়ারার মতো জোশ মেরে উভলে উঠে ডোবা ডোবা বাচ্চাটাকে উপরে ফেলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা জননী ছুটে গিয়ে বাচ্চাটাকে কোলে করে নিয়েছে। হালিমাতুস সাদিয়া, এ তো দুনিয়ার কোন মানুষ মনে হয় না, তুমি তো আল্লাহর ফেরেশতার সঙ্গে করে নিয়ে যাচ্ছ। এবং আমি তো শত শত মুজিজা দেখেছি, তাই তাকে তার মার কাছে নিয়ে যাচ্ছি। হে সোনামানিক আমার, আমার আপনার নবী যদি জবান মুবারাকায় বলে দিতেন তবু তো ডোবা বাচ্চাটা উঠে আসতো, কেন নবী থুতু মোবারকা দিলেন? এখনো আছে। যান মক্কা থেকে আপনার মদিনা, হে বাবা আসার পথে এটাকে বলে শেফা, শেফা কূপ, যেখানে আপনার যার পানি পান করলে রোগ মুক্ত হয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে জানিয়ে দিয়েছেন, মুস্তাফা আমার হাবিব আমার উম্মত তান এ রাস্তায় সফর করে, তেজারাতে যায়, পিপাসায় কাতর হয়ে কুয়াতে পানি উঠাতে আসে, পানি উঠিয়ে দেখে পান করার উপযুক্ত নহে, কারণ এত লবণাক্ত, এত খার, তারা পান করতে পারে না। দোস্ত হাবিব, মায়ের কোল ঠান্ডা হবে, বাচ্চা উঠে যাবে, আর পৃথিবীর বুকে সারা
জীবনের জন্য ওই পানিটা মিঠা হয়ে যাবে। আপনি থুতু মোবারকা দিন। আমার আপনার নবী 4 বছর 6 মাস বয়সে কুয়ার পানি থুতু মোবারকায় মিঠা করেছে। সুবহানাল্লাহ। সেই নবী আমাদের, সেই নবী আমাদের, সেই রাসূলের নবী দিবস মানাতে এসেছেন। সেই রাসূলের মোহাব্বতে যুবকেরা এই জালসার আয়োজন করেছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি যে নবাবপুর মল্লিক পাড়ার মধ্যে এখনো সেই বাচ্চাদের মোহাব্বত, উলফাত, দরদ, মদিনার বালকদের দেখলে বোঝা যায়। মদিনার বালকদের দেখলে বোঝা যায়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে 6 বছর বয়সে গেলেন। বাবাজি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা, কারণ এই মদিনাতুল মুনাওয়ারায় হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাতন ভিটে, ওখানেই আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছেন। কারণ তার আব্বা দেখার জন্য নবী আম্মা জানের কাছে, দাদু জানের কাছে খুব অনুনয় বিনয় করেছিলেন যে আব্বার রওজাটা দেখব। সন্তান, তোমরা তোমার বাপের রওজা, মায়ের কবর ভুলে যাও, মায়ের বাপের কবরে যেও, দোয়া চাইও। আমার নবী নিজে গেছেন। সুবহানাল্লাহ। আজ তোমার মা চলে গেছে, বাপ চলে গেছে, তুমি ভুলে যাও? যাদের বাপ মা দুনিয়ায় বেঁচে আছে তাও তাদেরকে ব্যথা দাও? কে শিক্ষা দিয়েছে তোমার? আব্বাজি আমার রাসূলের জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন, আমার নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের মাঝে বসে আছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে হাদিস বর্ণিত হচ্ছে, একদা দেখলাম একজন বৃদ্ধা মহিলা মাজা কুজো হয়ে গেছে, লাঠি টুকটুক করে চলে আসছে, চিনি না জানি না। সেই বৃদ্ধা মহিলাকে দেখেই আমার দয়াল নবী উঠে দাঁড়িয়ে গেছেন। এবং আমার নবী শুধু দাঁড়ালেন না, নিজের গায়ের রুমালখানা বিছিয়ে দিয়ে সেই রুমালের উপরে মহিলাকে বসতে দিলেন। সুবহানাল্লাহ। কিছু কথা বা কথনের পরে তিনি আবার উঠে দাঁড়ালেন। যখন তার দাঁড়ানোর আগে আমার নবী উঠে দাঁড়িয়ে গেছেন, আবার তিনি রওনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, যত দূর দেখছেন তত দূর আমার নবী দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিউম্মিহি, ইয়া রাসূলুল্লাহ, কেই নি, আপনি তো আব্বা হারা, আপনি তো মা হারা, ইনি কে যার জন্য আপনি আপনার জায়গা থেকে উঠে দাঁড়ালেন, নিজের গায়ের কাপড় বিছিয়ে দিলেন, যার বসতে দিয়ে এত মধুর আলাপ আলোচনা করলেন, আবার উঠে দাঁড়িয়ে গেলেন, তিনি রওনা দিলেন, ইনি কে? আমার দয়াল নবী বলেছিলেন, আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি আমার মায়ের দুধ বেশি খেতে পাইনি, 6 বছর বয়সে মা হারিয়েছিলাম, আর জন্মের পরে দুনিয়ায় আগমন করার পরে যার দুধ খেয়ে আমি রাসূলুল্লাহ বড় হয়েছি, সেই মা, দুধ মা হালিমাতুস সাদিয়া ছিলেন ইনি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত। গর্ভে ধারিণী নন, দুধ পান করেছিলেন যে মায়ের, সেই মায়ের জন্য যদি আমার নবী এত সম্মান করে, হ্যাঁ নবীর উম্মত, তোমরা তোমার গর্ভে ধারিণী মাকে ব্যথা দাও,
তোমার জন্য তোমার মাথার ঘাম পায়ে ফেলিয়ে বাপ মেহনত করে ইনকাম করে এনেছে, সেই মা সেই আম্মা বাপ তোমার মেহনত করে ইনকাম করে এনেছে, সেই বাপকে তুমি ব্যথা দাও, মাকে তুমি কষ্ট দাও, কে তোমায় শিক্ষা দিয়েছে? তুমি বাপ মাকেই চিনলে না। তুমি অন্যজন হুজুর দেখে খুব আদব করছে, আসসালামু আলাইকুম হুজুর আছেন, মুসাফা মুআনেকা। এই বেয়াদব, মাকে সম্মান কর, বাপকে সম্মান কর। বাপের সম্মুখে মায়ের সম্মুখে বুক উঁচু করে কথা বলো না। যুবক, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। তোমাদের জন্য তোমাদের নবীর জীবনটা নমুনা স্বরূপ দিয়ে দিলাম। আমার রাসূলের জীবন এত সুন্দর, পৃথিবীতে আমার রাসূলের জীবনের মতো জীবন আর কারো পাওয়া। মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, এটা একটু পানি দিলাম। মহাব্বত সবাই উচ্চভাবে বলেন না, কথা বলতে কষ্ট হচ্ছে। একটু ভক্তি ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আমাদের মরণের নিদান কালে থাকিও নবীজি আমাদের শিয়রে, আমাদের মরণে নিদান কালে থাকিও নবীজি আমাদের শিয়রে। দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে। মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে। আসিবেন নবীজি আমাদের তরে ইয়া রাসূলুল্লাহ ভাইনি, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো গোসল করাইয়া কাফন পরাইয়া আসবে যখন আমায় কবরে রাখিয়া। গোসল করাইয়া কাফন পরাইয়া আসবে যখন আমায় কবরে রাখিয়া। লইও গো কোলে গোলাম বলিয়া, লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে ডাকলে কি গুনাহ হবে? খুব ভক্তি ভরে বলুন, মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। করিব সালাম আমরা দাঁড়াইয়া, করিব সালাম চুমিব কদম আপন
পাওনা ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে বাবারে, শিক্ষা গ্রহণ করুন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জগতের বুকে পাঠিয়েছেন। আব্বা মায়ের খেদমত কেমন হবে? রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমাদের মা বাপের প্রতি সদ্ব্যবহার করো। সেই মা লাঞ্ছিত, অপমানিত আমাদের কাছ থেকে, সে পিতা পদদলিত, অপমানিত, খাদ্যবিহীন কষ্টে ভোগ করছে, ঠিক কিনা? আমরা নবী দিবস মানাচ্ছি, দয়াল নবীর নবী দিবস, আগমন দিবস, ঠিক কিনা? নবী পাক জন্ম নেননি, আগমন করেছেন। জন্ম হয়েছে যখন কিছুই ছিল না, তখন দুনিয়ায় আগমন করেছেন আমার আপনার নবী। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আরো জোরে বলেন। জন্ম যখন হয় তখন আসমান জমিন চাঁদ সিতারা লৌহ কলম এক কথায় কিছুই নাই, শুধু আমার আল্লাহ বানিয়েছেন হাবিবুল্লাহ, শুধু আমার আল্লাহ রব বানিয়েছেন নবী রহমান। কথা বুঝেছেন? আল্লাহ নিজের কাছে আমার নবীকে রেখেছেন, নিজের কুরবের মধ্যে মিশিয়ে রেখেছেন। আল্লাহ পাক তার দয়া অনুযায়ী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে দুনিয়ার বুকে আমার রাসূলুল্লাহকে আগমন করিয়েছেন। আব্বাজি, আমার রাসূলের আগমনেও অনেক বিতর্ক, অনেক মতদ্বন্দ্ব। কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ। এর বিষয়ে আপনি নবী পাকের যে আমি শিশু নবীর জীবনী করেছি, ওর মধ্যে পেয়ে যাবেন সব ইনশাল্লাহ, বহু নেটে খুঁজলে পাবেন। কেউ বলেছেন 27 রজব আমার নবীর আগমন, কিন্তু সমস্ত বর্ণনা থেকে সঠিক শুদ্ধ নির্ভেজাল এটাই 12ই রবিউল আউয়াল শুভ সাদিকে আমাদের নবীর আগমন ঘটেছে। জোরে বলুন সুবহান। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এটাকেই বিশ্বাস করি, আর এই মোতাবেক আমরা আমল করি। রাসূল পাকের আগমনে যেহেতু সম্মুখে আসছে আমাদের এ মাসের পরই মুহররম মাস, কথা বুঝেছেন? তো যেহেতু আপনাদের এটা নবী দিবস, নবী আগমন দিবস উপলক্ষ করে এ মিলাদ, এজন্য রাসূলের কথাই বেশি বলা হচ্ছে। কথা বুঝেছেন? জি। এখন আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে অনেক কিছু ঘটেছিল। যাই হোক, যখন আমার নবী আব্বা দেখার জন্য মদিনায় গেলেন, মদিনার আওয়াল বৃদ্ধা বনিতা মায়েরা ঘরের মধ্যে, কেউ বা ছাদের উপরে, কেউ বা দরজার কাছে, গোলামেরা রাস্তায়, সবাই তাকিয়ে আছে কই আমেনা আসছে কই। হঠাৎ দেখে যেন পূর্ণিমা চন্দ্র পাহাড়ের দিক থেকে উদিত হয়েছে। ওই তো মুস্তাফা আসছে, ওই তো মুস্তাফা আসছে। বন্ধু আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মোবারকায় যেন পূর্ণিমার চাঁদ উদয় হচ্ছে পাহাড়ের দিক থেকে। ওই তো দেখা যায়, ওই তো দেখা যায়। একটাই স্লোগান, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আমরা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা পড়লে শিরক ও বেদাতের ফতোয়া লাগাও। সহিহ হাদিসে দেখো, এবং হাদিসটি সহিহ। আমার রাসূলের আগমনে মদিনা মুনাওয়ারায় যখন নবী আগমন করেন, মদিনার সমস্ত মানুষের বাড়ি, গ্রামে, মহল্লায়, অলিতে গলিতে, পাড়াতে আনন্দই আনন্দ, খুশি খুশি
আমরা যে জুলুস করি, জুলুস মদিনার মানুষেরা আমার রাসূলের আগমনে এইভাবে জুলুস করেছে, মিছিল করেছে, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার রাসূলুল্লাহর আগমনে তারা খুশি মানিয়েছে। বোঝা গেল ইয়া রাসূলুল্লাহ বলা বেদাত ও শিরক নয়, মদিনার মানুষদের সুন্নাহ। কথা বুঝতে পারছেন? তুমি শিরক আর বেদাত খুঁজে খুঁজে পাও, আর কারো বেশায় পেলে না, তাও আমার নবীর শানে সালাম পড়বো, তাও তোমার রাগ, তোমার রাগ। ওই ব্যক্তি বেশি বদমাইশ, নামাজের কথা বলো তো করে, রোজার কথা বলো তো করে, যাকাত বলো তো দেয়, আর যেই আমার নবীর সম্মানের কথা বলেছি সেই। আমার বক্তব্য, ইমানদার ও ইমানদারিনীর পেহচান ছোট থেকে ছোট নেকির কাজ বাদ দেবে না, ছোট থেকে ছোট গুনহার কাজ করবে না। সুবহানাল্লাহ। ছোট থেকে ছোট গুনহার কাজ করবে না, আর ছোট থেকে ছোট নেকির কাজ বাদ দেবে না, যত সাধ্য সেগুলো পালন করবে। জোরে বলুন। আমার নবী পাকের প্রতি সালাম পড়া এটাও তো একটা নেকির কাজ নাকি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালেন, বাবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তানকে কেউ মাটিতে পা লাগতে দেয়নি, সবাই কোলে 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 করে নিয়ে গেছে। সব থেকে বড় জিনিস আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনাতুল মুনাওয়ারাতে আপনার থাকলেন। আব্বাজি আমার অনেক ঘটনা, মদিনাতুল মুনাওয়ারায় যখন দাসীর সঙ্গে দাসী সোয়াইবিয়া যখন তাকে নিয়ে যাবে, ও বাবাজি আমার মদিনার বাজারের এমন সময়তে আমানা বলেন, ওগো বোন তুমি কে সাবধানে নিয়ে যেও, যদি কেউ জিজ্ঞাসা করে বাড়ি কোথায় বলবে না, যদি নাম জিজ্ঞাসা করে বলবে না, যদি আব্বার নাম বলে তাও যেন বলবে না। কেন না তুমি বলবে না, আর কিছু শুনতে হবে